মনে রাখবেন, আমার আল্লাহ প্রত্যেক মানুষকে ইচ্ছার স্বাধীনতা দান করেছেন। কারো উপরে কোনো কিছু আমার আল্লাহ কখনো চাপাই দেন নাই। আমরা বলি না হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহ যাকে চান দান করেন। আমাদের অনেক এইথিস্ট ভাইয়েরা প্রশ্ন করেন, যদি হেদায়েত আল্লাহর হাতেই হয় তাইলে এখানে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? ঘটনা এরকম না? আমাদের উলামায়ে কেরাম অনেক সময় কথাগুলো বলার পরে ক্লারিফাই করেন না, যার কারণে অনেক তরুণ প্রজন্মের অন্তরের মধ্যে প্রশ্নগুলো আসে। তারা ঘরে যেতে যেতে এগুলা চিন্তা করে যে আল্লাহ যদি হেদায়েত দান করে, তা আমি যদি হেদায়েত না পাই তাহলে তো এটা আল্লাহ দেন নাই, বিদায় পাই নাই। বুঝতে পেরেছেন না? আল্লাহর গ্রামার সেটা না। আল্লাহর একটা গ্রামার আছে। সেটা কি? সেটা হচ্ছে কারো অন্তরে যদি হেদায়েতের প্রতি সুপ্ত বাসনা থাকে, মহব্বত থাকে, তার প্রতি একটু ডিভোশন থাকে, আমার আল্লাহ অবশ্যই তাকে হেদায়েতের দিশা দিবেন। হেদায়েতের দিশা দিবেন মানে কি? তাকে তৌফিক দান করবেন, কাজটা তার জন্য সহজ করে দিবেন। আর যেই ব্যক্তি ডেলিভারেটলি ডেসপারেটলি এটার প্রতি ঘৃণা পোষণ করে, সে যদি উল্টো লটকে যায়, আমার আল্লাহ তাকে তৌফিক দান করবেন না। তৌফিক দান মানে তার জন্য এই কাজটা কখনো ইজি করে দেবেন না। কিন্তু যার অন্তরে হেদায়েতের প্রতি সুপ্ত বাসনা, প্রেম, মহব্বত আছে, আমার আল্লাহ তার জন্য কাজটা সহজ করে দিবেন। এটাই হচ্ছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এটাই হচ্ছে আল্লাহ অনেককে হেদায়েত দান করেন, অনেককে হেদায়েত দান করেন না। তাকে হেদায়েত দান করেন যার অন্তরে হেদায়েত নেওয়ার ইচ্ছা আছে, সুপ্ত বাসনা আছে, তাকে আমার আল্লাহ কাজটা সহজ করে দেন। ইউদিল্লু বিহি কাসীরা কোরআনে পাকের আয়াত নাজিল হয়েছে। আপনার মানসিক সেটআপ আছে, ওই সেটআপ অনুযায়ী অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আবার অসংখ্য মানুষ হেদায়েতের দিশা পাচ্ছে। কিন্তু হেদায়েত বিষয়টা ইখতিয়ারি। আমার আল্লাহ আমাদেরকে আকল দান করেছেন, বিবেক দান করেছেন, বুদ্ধি দান করেছেন। নবী রাসূল এসেছে, নবী রাসূল আপনার কাছে নবী রাসূলের কথা বলে গেছে। এখন আপনি ইচ্ছার দিক থেকে পরিপূর্ণরূপে ইন্ডিপেন্ডেন্ট। আইদার আপনি ইচ্ছে করলে গ্রহণ করবেন, অথবা ইচ্ছে করলে আপনি পরিত্যাগ করবেন। ফামান শাআ ফালিয়ামিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনবে, যার ইচ্ছা কুফরি করবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আচ্ছা, তো পথভ্রষ্ট কারা হয়? তো পথভ্রষ্ট হয় যারা ফাসিক তারা। এখানে আমি একটু সময় একটু করে দুইটা সেকেন্ড আমি, কারণ অসংখ্য পরবর্তীতে উলামায়ে কেরাম দেখবে, ওনাদের জন্য খুব বেশি সহজ হয়ে যাবে। এই যে আরবির মধ্যে আমরা বলি না ফাসিকিন, তো এটা ফাসিক। ফাসিক মানে কি? আরবি অরিজিনালি আরবি ল্যাঙ্গুয়েজের মধ্যে ফাসাকা ইয়াফসুকু, এটার অর্থ হচ্ছে খারাজা ইয়াখরুজু, বের হওয়া, বের হয়ে যাওয়া। এই কারণে ওই যে গুটলি বীজ আছে না, বীজ থেকে যখন পাতা বের হয়, গাছ বের হয়, ওইটাকে বলে ফাসাকা। বীজ থেকে গাছ বের হওয়া। তো ওই ফাসাকার সাথে এই ফাসাকার সম্পর্ক কি? তো ওই ফাসাকার সাথে এই ফাসাকার রেলেভেন্স হচ্ছে, কোন মানুষ যখন আল্লাহর দেওয়া সীমা থেকে বের হয়ে যায়, ওইটা হচ্ছে বিচি থেকে বের হয়, এটা আল্লাহর দেওয়া হদ থেকে বের হয়ে যায়। এই বের হওয়াকে ফিস্ক বলে। ফিস্ক দুই ধরনের হবে, হয় আকীদার ফাসিক, মানে আমার আল্লাহর দেওয়া যে আকীদার বাউন্ডারি, সেটা থেকে বের হয়ে সে তার মতো করে খুদা গড়ে নিয়ে 10 খুদাকে তার মালিক বানিয়েছে, সে কাফের হয়ে গেছে, এটা একটা ফিস্ক। আর একটা আমলি ফিস্ক, তার মানে গুনাহে কবিরার মাধ্যমে আমার আল্লাহ বলেছেন শরাব খাবা না, আমি আল্লাহর সীমা লঙ্ঘন করে শরাব খেয়েছি। আমার আল্লাহ বলেছে এই পানি এই জায়গায় যাবা না, আমি ওই জায়গায় গিয়েছি, তাইলে আমি আল্লাহর দেওয়া যে লিমিট ওইটা এক্সিড করেছি, ক্রস করেছি। খারাজা মানে বাউন্ডারি থেকে বের হয়ে গেছি। আমরা আমাদের ঘরের বাউন্ডারি থেকে বের হই না, এই খারাজা, এটাকে বলে এক্সিট। তো আমি কোন থেকে এক্সিট নিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করেন সেই জায়গা থেকে আল্লাহর অপছন্দের রাস্তায় চলে গেছি, এটাকে বলে খারাজা ইয়াখরুজু ফাসাকা ইয়াফসুকু, এটা ফিস্ক। এই জন্য কিন্তু আমাদের ব্রডলি আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে ফিস্ক শব্দটা সাধারণ অর্থে ব্যবহৃত হয়। কোরআনে পাকের মধ্যে কুফর অর্থে ব্যবহৃত হয়েছে। আকসারুহুমুল ফাসিকিন, আকসারুহুমুল ফাসিকুন, যেমন এখানে বলা হয়েছে ওয়া ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এখানে কুফর অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু নরমালি ফিস্ক শব্দটি গুনার অর্থে আসে। গুনার অর্থে, গুনাহ মানে গুনাহে কবিরার অর্থে আসে আমাদের ইসলামিক ট্র্যাডিশনের মধ্যে।